নমস্কার বন্ধু, আমি লিপিকা চলে এলাম তোমাদের সঙ্গে আরেকটা সুন্দর সাধারণ নিরামিষ রেসিপি নিয়ে। যেহেতু হচ্ছে সোমবার, তার সঙ্গে রুটিও কিছুটা করে নিয়েছিলাম, সেটাও দেখাবো। আটা তার জন্য নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ রুটি। আর এই দেখো পাকা আর কাঁচা পেঁপে দিয়ে আজকে পেঁপের ঘন্ট তৈরি করব। তো চলো বন্ধুরা, আজকে নিরামিষ পেঁপের ঘন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য পেঁপেগুলোকে কীরকম করে কেটে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে আজকে সোয়াবিন করব, যেহেতু নিরামিষ তার জন্য আলু কেটে নিয়েছি, সোয়াবিনকেও ভিজিয়ে রেখেছি জলে। আর নিরামিষে কিছু নেই, আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। তো চলো বন্ধুরা, আজকে রেসিপিটা তোদের সাথে শেয়ার করি। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সোয়াবিনকে জলে ভিজিয়ে রেখেছি, গরম জলে। আর এদিকে আলু কেটে নিয়েছি, সব রকম সবজি কেটে পুরো রেডি। এবার আমি রান্না করব। তো নিরামিষ পেঁপের ঘন্ট কীভাবে হয় তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। যেহেতু পেঁপেগুলো পেকেও গেছিলো, তা কড়া বসিয়ে দিলাম, কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দেখো বন্ধু, তেলটা গরম হতে একটু সময় দেবো। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে দুটো তেজপাতা। তেলটা সেরকম গরম হয়নি, কিন্তু কী করবো, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তারপরে শুকনো লঙ্কা, একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। তোমরা তো জানো বন্ধু, নিরামিষ আর নিরামিষে সেরকম কিছু দেওয়া যায় না। আর কিন্তু এই পেঁপের ঘন্টটা কিন্তু খুব সুন্দর লাগে নিরামিষ। তোমরা একদিন তোমাদের শেয়ার করো মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্ট। তো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার এর মধ্যে সেই কেটে রাখা পাকা পেঁপে আর কাঁচা পেঁপে আর একটা আলু দিলাম। দিয়ে এবার ভালো করে এটা নেড়ে নিলাম। এবার কিছুক্ষণ নাড়বে, বা যেটা বলা যায় ভাজবে। কিছুক্ষণ ভাজার পরে তারপরে নুন, হলুদ আর কিছুটা জিরে গুঁড়ো দেবে। এর স্বাদ এত সুন্দর, কেউ বলবে না। আর পাকা পেঁপে দেওয়ার জন্য এটা সামান্য চিনিও লাগবে না, এটা অসাধারণ মিষ্টিও হয়ে যাবে। আর এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, তুমি যেদিনকে নিরামিষ থাকবে তুমি সেদিনকে এরকম করে খেতে পারবে। তারপরে ছড়িয়ে দিলাম গুঁড়ো, জিরের গুঁড়ো। তারপরে দেখো বন্ধুরা, এবার এটাকে কিছুটা জল দিয়ে সেদ্ধ করতে দেবে, কেন পেঁপে একটু সেদ্ধ সময় লাগে। তাই জন্য পেঁপেটাকে একটু জল দিয়ে দেবে কিছুটা সময়ের জন্য। নুন, হলুদ যা যাবতীয় দেওয়া দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষে নেবো যতক্ষণ না হলুদের গন্ধ যায়। ভালো করে এটাকে কষে নেওয়ার পরে এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণ চাপা দিলেই দেখবে, 2-3 মিনিট পর চাপা বা দিলেই দেখবে পেঁপে সেদ্ধ হয়ে যাবে, জলটা মরে যাবে। দেখো আমার ভালো করে এটাকে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো এরকম পেঁপের ঘন্ট খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার আজকে পেঁপের ঘন্ট, নিরামিষ ঘন্টটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবে, যাতে আমি যখন নিত্য নতুন এরকম যখন সিম্পল রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তারপরে হয়ে যাওয়ার পরে কিছুটা একটু ঘেটে দেবে। তোমরা যদি চাও তো পুরো ঘাটতে পারো, তো আমি একটু সামান্য ঘেটেছি, বেশি ঘাটিনি। আর এবার আমি নামিয়ে নেবো। এটা আমার হয়ে গেল পেঁপের ঘন্ট। তোমাদের কেমন লাগলো পাকা আর কাঁচা পেঁপের ঘন্ট দেখতে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার হয়ে গেল, দেখো একটু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি পেঁপের অসাধারণ একটা রেসিপি, নিরামিষ পুরো। যেদিনকে নিরামিষ থাকবে তোমরা অবশ্যই এরকম পেঁপের ঘন্টটা করে তোমরা চাইলে পেঁপেটাকে পুরো ঘন্ট করতে পারো। তারপরে চলে গেলাম সোয়াবিন রান্না করতে। এদিকে রুটিটাও করছি আর রান্নাও করছি। যেহেতু এবার দেখো, এটা কাঁচা লঙ্কা কি দিয়েছি বলে, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো আর তার মধ্যে টমেটো, নুন, হলুদ দিয়ে। আর তোমরা তো জানো আগে আমি ভেজে রেখেছিলাম, তোমরা এটা ধনে গুঁড়ো দিতে পারো, গরম মশলাও দিতে পারো। এটা দিলে কিন্তু দারুণ স্বাদ হবে, খেতেও দারুণ লাগবে। কিন্তু আমি এসব কিছু দিইনি, জাস্ট সিম্পল রান্না। আচ্ছা সোমবার যেহেতু, আর বাবার বার ছিল, আগের বারে বার করেছিলাম, তাই জন্যে আর কিছুটা কাসুরি মেথি দিয়েছি, যার জন্য ওইসব আমার কিছু দিতে লাগেনি। তারপরে এইগুলোকে দেখো ভালো করে কষিয়ে না, এদিকে রুটিও হয়ে গেছে। রুটি হয়ে যাওয়ার পরে এবার এটা আমি পেঁপে আর সোয়াবিনটা দিয়ে দিলাম। তোমরা অনেকবার দেখিয়েছি সোয়াবিন আলুর তরকারি, তবু আজকে করলাম সেটা তোমাদের সঙ্গে আবার একবার দেখিয়ে দিলাম। যারা নিরামিষ খেতে ভালোবাসো, কিছু পাচ্ছ না হাতের কাছে, এরকম টুকটাক জিনিস দিয়েও তোমরা অসাধারণ একটা রান্না করতে পারো, যেটা খেতেও দারুণ লাগবে, দেখতেও দারুণ, স্বাদেও দারুণ। অল্প মশলায়, কম মশলায় সুন্দর একটা রেসিপি। তা হয়ে গেল আজকে আমার রান্নার রেসিপি। কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।